নমস্কার, আমি অরব স্যার বলছি। আজকে তোমাদেরকে বলে চলেছি শব্দের রূপান্তর, অর্থাৎ শব্দের যে শক্তি, এটা শক্তি তার রূপান্তরে তুমি কি শিখতে পারো। তো এবারে মনে রাখবে, প্রতিটা পদার্থই থেকে তুমি একটা পদার্থ আছে, একটা শক্তি আছে, তো যে কোনো শক্তি থেকেই তুমি একটা শক্তি রূপান্তর করতে পারছো। তাহলে এইবারে কি হচ্ছে, তুমি যখন পরিবর্তন চাচ্ছ তখন নানা পরিবর্তন আছে। আটটা যে শক্তি আছে, আটটা শক্তির পরিবর্তন আছে। তো এইবারে তোমাকে বলেছি কি শব্দ থেকে তুমি কী কী পাচ্ছ। দেখো, শব্দ থেকে যান্ত্রিক শক্তি, তোমাকে জানতে হবে যান্ত্রিক শক্তি জিনিসটা কি। যান্ত্রিক শক্তি মানে কোনো কিছু মরে যাওয়া বা ভেঙে যাওয়া। হ্যাঁ, তাহলে এইবারে তোমার আসছে, তুমি যদি একটা শব্দ করো প্রথমে জোরে, হ্যাঁ, এমনকি যদি তোমার বাড়ির সামনে তুমি ডিজে বাজবে, তোমার দেখবে ঘরটা কাঁপছে আর জানলাগুলো ভালো করে কাঁপছে। আরও জোরে যদি শব্দ হয় তখন তোমার জানলাটা ভেঙে যাবে, অর্থাৎ শব্দই যান্ত্রিক শক্তি পেলে। এবার শব্দ থেকে তৈরি, তুমি মাইক্রোফোনে তুমি কথা বলছো, মাইক্রোফোনের প্রধান উদ্দেশ্য কী জানো? তুমি যে কথাটা বলছো সেটাকে প্রথমে নিয়ে যায় তড়িৎশক্তি, তড়িৎশক্তি থেকে ফের আবার নিয়ে আসে শব্দ। যাই হোক, মোটামুটি তাহলে কী হলো, তোমার শব্দ থেকে প্রথমে তড়িতে দিয়ে এইবার আসছে শব্দ থেকে রাসায়নিক। তো কীরকম, যদি প্রচণ্ড শব্দ হয়, অ্যাসিডেন্ট গ্যাস আছে, সেটা তখন ভেঙে যাবে, ভেঙে গিয়ে কার্বন আর হাইড্রোজেন উৎপন্ন হয়। তো এইবারে যেটা তুমি পেলে, এইবারে দেখো প্রতিটা ক্ষেত্রে আমাদের জীবনে চলছে সবসময় শক্তির রূপান্তর। তুমি টর্চ জ্বালাচ্ছ, হ্যাঁ, তুমি হাতে হাতে বসছো, তো এগুলোকে তোমাকে জানতে হবে যে কোন ক্ষেত্র থেকে কোনটা পরিবর্তন হচ্ছে। তো মনে করো তোমাকে বললাম যে একটা কেরোসিন ল্যাম্প বলছে, এবারে কোন শব্দ থেকে কোন শক্তি রূপান্তর হচ্ছে। তোমাকে প্রথমেই চিন্তা করতে হবে যে আমি তাহলে কী জন্য কেরোসিনটা জ্বালাচ্ছি, কত আলোকের জন্য, কত আলোক শক্তি। আচ্ছা, আলোক শক্তি তুমি পেয়ে গেছে, দেখতে হবে যে তুমি আর তার সাথে কী কী পাচ্ছ যেটা তুমি চাও না। যেমন তুমি ল্যাম্প বা জ্বালালে, কেরোসিন ল্যাম্প, অবশ্যই একটা কী হবে, আলোক তো পেয়ে যাচ্ছ, কিন্তু একটা উত্তাপ পাবে, অর্থাৎ আলো তুমি তাপ শক্তি পাচ্ছ, সেটা কিন্তু এক্সট্রা জিনিস, সেটার দরকার নেই। তো আচ্ছা, এইবার একটা ব্যাপার, যে কেরোসিনের যে তুমি শক্তিটা পাচ্ছ সেটা করতে পারছো। কেরোসিন একটা তরল পদার্থ, ওর মধ্যে রাসায়নিক শক্তি আছে, অর্থাৎ রাসায়নিক শক্তি থেকে তুমি এগুলো এত কিছু পাচ্ছ, আলো আর তাপ। তো সেরকম মনে করো তোমাকে বলা হলো যে একটা ফ্যান চলছে, তোমাকে প্রথমে চিন্তা করতে হবে ফ্যান চলছে তার মানে আমার যান্ত্রিক শক্তির প্রয়োজন ঘুরছে। এইবারে তার সাথে কী তুমি পাচ্ছ, এক্সট্রা একটা হিট পাচ্ছ। আর তুমি এটা ফ্যানটা কিসের সাহায্যে চলছে, তড়িৎ, মানে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি আর কিছুটা তোমার তাপ শক্তি, এইভাবে হবে। তাহলে তোমাদেরকে যে পরিবর্তনগুলো, তার আশা করি তোমরা বুঝতেই পারছো। তোমরা মনে মনে একটা জিনিস করার চেষ্টা করো। মনে করো যে আসছে একটা, যে তোমার ধরো একটা বোম ফাটলো, তো বোম ফাটলে কোন শক্তি কোন শক্তি রূপান্তর হচ্ছে, তুমি সেটা মনে মনে চিন্তা করো। হ্যাঁ, অথবা আরেকটা দিচ্ছি, সেটা কি, তুমি একটা হাতুড়ি দিয়ে ঘন্টা বাজাচ্ছ, তাহলে কোন শক্তি দিয়ে কোন শক্তি রূপান্তর হচ্ছে, তোমরা এগুলো চিন্তা করো। আর এটা তো চিন্তা করো, এবারে যে আটটা শক্তি আছে সেই শক্তিটাই চিন্তা করবে যে কীভাবে কী পরিবর্তন হচ্ছে, কী কী পাচ্ছ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই